হ্যালো বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ড মাস্টার ট্যারো কার্ড রিডার এবং অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি আবার একটা নূতন টোটকা টিপসের ভিডিও নিয়ে। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটা ছোট্ট রেমেডি বলবো, কিন্তু খুব কার্যকরী। সেই রেমেডিটা হলো কালসর্পযোগের রেমেডি। প্রচুর লোককে দেখি কালসর্পযোগ আছে, চন্দ্রভঙ্গ, তোমাদের পূর্ণ কালসর্পদোষ। তো এ চারিদিকে লোকজন ছোটাছুটি করছে, কি করবে কি করবে কি করবে, এখানে পুজো ওখানে পুজো। তো অলরেডি শ্রাবণ মাস স্টার্ট হচ্ছে। আমি আজকে যে রেমেডিটা বলবো, এই রেমেডিটা যে পার্টিকুলার ডেজের জন্য বলবো সেটা তো এবছর তো করতেই পারবে, প্লাস যাদের এই সমস্যা আছে তারা প্রতি বছর এইটা যদি মেনে করো, তোমরা কিন্তু তোমাদের যে কালসর্পদোষের যে প্রবলেম, যে নেগেটিভিটি থেকে কিন্তু অনেকটাই বেঁচে থাকতে পারো। তো তোমরা জানো মোরাললেস জুলাই মাসে নাগপঞ্চমী হয়। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষটা শুনবে যেটা বলছি, আদারওয়াইজ তোমরা স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমি কী বলছি। তো সেক্ষেত্রে কি হয়, নাগপঞ্চমীর দিন তোমরা কি করবে, সারাদিন তোমরা ভেজ খাবে, ফল শরবত খেতে পারো। যারা উপোস করতে পারবে উপোস করবে, করে তোমরা শিব ঠাকুরের পুজো দেবে। তো পুজোটা কিভাবে দেবে, আগে থেকে তোমরা একজোড়া তামার সাপ বানিয়ে রাখবে। এবং এই পুরোটা পার্টিকুলার কোনো মন্দিরে দিতে হবে এরকম কোনো ব্যাপার না, স্থায়ী মন্দিরে দেওয়ার চেষ্টা করবে, বাড়িতে এটা না করাই বেটার। তো সেখানে গিয়ে মন্দিরে গিয়ে বাবাকে 5 ফল দেবে, গোটা আতপ চাল দেবে, আর তোমাদের যা যা আবারও যাবতীয় যা কিছু আছে সেগুলো তোমরা দেবে। তার সাথে তোমরা কি দেবে, বাবাকে 5টা কড়ি দেবে, আর এক জোড়া কি দেবে, এক জোড়া তোমরা ওই তামার সাপ দুটো বাবাকে দেবে। তামার সাপ কিন্তু রূপো টুপো স্টিল ফিল নয়, অনলি তামা দিয়ে বাবার মাথায় ওটা দিয়ে বলবে যে আমাদের কালসর্পদোষের যে প্রবলেমটা আছে এখান থেকে মুক্ত দিয়ে দাও, ঠিক আছে? কারণ কালসর্পদোষ একটা কার্মিক সমস্যা, এটা কোনোদিনও প্রপারলি একদম ওই সে ক্রিয়া বিক্রিয়া যাই হোক, প্রতিক্রিয়া কোনোটা করেই কিন্তু কমপ্লিট কিন্তু যায় না, এটা কিন্তু থাকে। কারণ কার্মা এবং কার্মিক যে ইস্যুসগুলো দুম করে যায় না, বহু বছর ধরে এগুলো যদি করা হয় আস্তে আস্তে হিল হতে থাকে, ঠিক আছে? তো এইটা তোমরা প্রতি বছর যদি নাগপঞ্চমীর দিন করতে পারো তাহলে এটা কিন্তু খুব ভালো এফেক্ট দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং সেই দিন তোমরা চেষ্টা করবে, যাদের বাড়ির ধারে গঙ্গা আছে গঙ্গাতে স্নান যদি করা পসিবল হয় তোমাদের পক্ষে তো ভেরি গুড, আর যদি করতে না পারো তো বাড়িতেই তোমরা বাকেটের জলে গঙ্গার জল মিশিয়ে নিয়ে চান করতে পারো, সেটাও পসিবল, ঠিক আছে? করে তোমরা এই প্রসিডিওরটা করবে নাগপঞ্চমীর দিন সকালবেলা। তোমরা দেখবে এটাতে করার পরে কিন্তু তোমাদের খুব ভালো বেনিফিট হবে। এবং তোমরা বাবার সামনে একটা ঘিয়ের প্রদীপও কিন্তু জ্বালিয়ে দেবে। আর এই তামার সাপ বা দিয়ে দেওয়া ফল কোনো কিছুই, মিষ্টি কোনো কিছুই কিন্তু হাতে করে নিয়ে ফিরবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা কিভাবে কি করতে হবে। বাকি এবার তোমরা পুজোর মন্ত্র যদি জানতে চাও তো ওম নমঃ শিবায় বলবে। এছাড়া বাবার প্রচুর মন্ত্র আছে, আমার ইউটিউবেও দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চান্টিং করতে পারো। তোমরা এটা করে দেখো, এটা প্রতি বছর করতে হবে, সব অন্য কোনো দিন করলে হবে না। এটা অনলি নাগপঞ্চমী, এমনকি শিবরাত্রিও না, এটা হচ্ছে গিয়ে নাগপঞ্চমী রেমেডি আছে, ঠিক আছে? এই বছর নাগপঞ্চমীর আগে আমি এই রেমেডিটা দিয়ে দিলাম, করে নাও এবং প্রতি বছর করো, দেখবে কালসর্পদোষ থেকে তোমরা সকলে মুক্ত থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।